নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনেকদিন পর অবশ্যই এই চ্যানেলে রাত্রেবেলায় অনুষ্ঠান করছি, লাইভ অনুষ্ঠান করছি। আর আমি জানি বহু মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে আশীর্বাদ প্রদান করেন। সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা এখন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন। তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। যারা যারা কথা বলতে চাইছেন তারা অবশ্যই এখন আমার সঙ্গে কথা বলতে পারেন। তবে দুটো রিকোয়েস্ট, অনুষ্ঠানের শুরুতেই দুটো রিকোয়েস্ট। যারা আমার সঙ্গে কথা বলবেন, টিভির সাউন্ডটা মিউট করবেন বা টিভি থেকে একটু দূরে সরে গিয়ে মোবাইলে কথা বলবেন। আর 2 নম্বর রিকোয়েস্ট, অবশ্যই আমার নাম জানতে হবে। হাতে মোবাইল নিলাম, ঝাটঝাট করে ফোনের নম্বরটা টুকলাম, ফোন করলাম জানবো বলে, কিন্তু কার কাছে জানছেন সেটা জানেন না। যারা এরকম আছেন তারা ফোন করবেন না, কারণ আমি স্পষ্ট বক্তা, ডাইরেক্ট বলতে পছন্দ করি। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, আমি আমার প্রেডিকশনে করি না। সরকারি চাকরি পাবে হ্যাঁ অথবা না, ডাইরেক্ট বলতে বলুন, আমি সেইভাবে বলি। সাংসারিক জীবন ভালো হবে হ্যাঁ অথবা না, আমি সেভাবে উত্তর দিই। এটাই আমার বৈশিষ্ট্য। পারিবারিক জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য কোথায় ডিস্টার্ব? প্রত্যেকটা মানুষ চায় সুখ শান্তি সমৃদ্ধি। এই সুখ শান্তি সমৃদ্ধির পেছনে অনেকগুলো কারণ থাকে। সেই কারণের একটা অন্যতম কারণ হলো অর্থ। অন্যগুলোও আছে। মানসিক ভালোবাসা ভীষণভাবে জরুরি, সেটা পার্ট আলাদা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো অর্থ। আমি ব্যক্তিগত জীবনে এমন অনেক মানুষকে পেয়েছি যারা সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে কন্টিনিউ পরিশ্রম করছে, ইনকাম করছে না এমন নয়, করছে, কিন্তু তার জীবনে মাথার উপরে একটা ছাদ তৈরি করতে পারেনি। নিজের পা কোনো মাটিতে যে রাখবে, নিজের জমি, নিজের বাড়ি তৈরি করতে পারেনি। অন্যের বাড়িতে ভাড়ায় আছেন। সারাটা জীবন শুধু পরিশ্রম করেছেন, ইনকামও করেছেন, কিন্তু আপনি রাখতে পারেননি। বহু মানুষ আছেন এরকম, আমার কাছে আসেন, এসে বলেন দাদা আমি জীবনে পরিশ্রম করেছি, জীবনে প্রচুর টাকা ইনকাম করেছি, কিন্তু অর্থ সঞ্চয় করতে পারিনি। যাদের জন্মছকে 2 নম্বর ঘর, যাদের জন্মছকে 5 নম্বর ঘর ডিস্টার্ব থাকে, তারা সহজে অর্থ সঞ্চয় করতে পারে না। কখনোই তারা পারে না। 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর, তাদের লর্ড, তাদের অধিপতি গ্রহ যদি ডিস্টার্বের মধ্যে থাকে, তারা কখনোই সঞ্চয় করতে পারে না। একদিক থেকে ইনকাম করবে, অন্য দিক থেকে বেরিয়ে যাবে। তার সঙ্গে যদি 6, 8, 12 নম্বর ঘর সাপোর্ট করে, সোনায় সোহাগা অর্থ রাখতে পারবেন না। আজকে আলোচনা করব আরো 2 শ্রেণীর মানুষকে নিয়ে আলোচনা করব। আজকে খুব ভালো একটা অনুষ্ঠান, শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন আজ। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার মেয়ের নাম বলুন। মৌপ্রিয়া ঘোষ। মৌপ্রিয়ার জন্ম তারিখটা আমায় বলুন। 9 তারিখ সেপ্টেম্বর মাস 2006 সাল। জন্ম সময় বলুন। কালনা। জন্ম সময় সকাল 7টা 4 মিনিট। জন্মস্থান হলো কালনা। কালনা বললেন তাই না? কল্যাণী। জন্মস্থান হলো কল্যাণী।
9 তারিখ সেপ্টেম্বর মাস 2006 সাল, জন্ম বার হলো শনিবার। মৌপ্রিয়াকে আমার তরফ থেকে অগ্রিম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকুক, সুস্থ থাকুক, মানুষের মতো মানুষ হোক, সকলকে নিয়ে আনন্দে থাকুক, পরম মায়ের কাছে আমার এটাই প্রার্থনা। যাই হোক, মৌপ্রিয়ার আপনার অনুষ্ঠানে দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ। মৌপ্রিয়ার জন্ম রাশি হলো মীন রাশি, কন্যা লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে এখন এই মুহূর্তে বুধের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। যেহেতু লগ্ন রাশি হলো মীন রাশি, বর্তমানে সেখানেই এখন এই মুহূর্তে ট্রানজিটে শনি গ্রহ বসে আছে। শনির 7.5 তৈরি হয়ে আছে। শনির 7.5 মধ্য গগন 2.5 বছর যোগ 2.5 বছর যোগ 2.5 বছর, এই মধ্যস্থান সেটা এই মুহূর্তে অতিক্রম করছে। এবং সেই রাশি মানে চন্দ্র, সেখানে বসে আছে রাহু। চন্দ্র এবং একটা রাহুর কানেকশন। মেয়েটা প্রচন্ড ভালো, আমি বলবো সৎ, যে কোনো মানুষের সহজে বিশ্বাস করে। আর এই বিশ্বাস করতে গিয়ে এই মেয়েটা প্রত্যেকটা পদে পদে সমস্যায় জড়িয়ে পড়বে, প্রত্যেকটা পদে পদে সমস্যায় জড়াবে। ওকে এখন পড়াশোনা করছে, দেখবেন পড়াশোনার ক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য করবেন। ওর যারা বন্ধু বান্ধবী আছে, কেউ যদি এসে বলে মৌপ্রিয়া একটা আমাকে ওই নোটস অমুক নোটটা দে তো, অমুক ডায়েরিটা দে, এ কিন্তু অনায়াসে দিয়ে দেয়। দিয়ে দেবে, সরলতার জন্য দিয়ে দেবে। কিন্তু ওই বান্ধবীর কাছে কিংবা ওই বন্ধুর কাছে যদি কখনো বলে যে আমার অমুক নোটটা দে তো, সে কিন্তু সহজে দেবে না। দিচ্ছি, দেব, আগামীকাল সকালে নিস, ঠিক আছে আনতে ভুলে গেছি, কালকে নিস, এইভাবে ঘোরাবে। মৌপিয়াকে জিজ্ঞাসা করুন যে কথাটা আমি বললাম। এর আপনি যেটা জানবেন বলে আমাকে ফোন করেছেন, সেটা হলো এর কেরিয়ারটা কি হবে। আগামী দিনে ভালো কিছু করতে পারবে কি পারবে না, এটাই আপনার মেন প্রশ্ন ছিল। আপনি আমাকে বলেছেন গাইনো সংক্রান্ত প্রবলেমে ভুগবে মেয়েটি, শারীরিক দিক থেকে সমস্যায় ভুগবে মেয়েটি, এটা মাথায় রাখবেন। আর কোনো কারণে অপবাদে পড়েছে, প্রেম ঘটিত কোনো বিষয় অপবাদে পড়েছে, এটা কিন্তু এটা জায়গা আছে একটা খুব বাজে অবস্থায়, একটা ভীষণ বাজে অবস্থায় একটা লক্ষণ আমি পেয়েছি, যেটা ওর কিন্তু বদনামের যোগ। বলুন এবার আপনি কি জানতে চাইছেন, বলুন। আমি কি বললাম, শারীরিক জায়গাটা একটু ভোগাবে এবং গাইনো সংক্রান্ত প্রবলেম আসবে। লগ্নে কেতু, লগ্নে মঙ্গল যাদের থাকে, লগ্ন অধিপতি দ্বাদশ স্থানে বসে আছে, শরীর স্বাস্থ্য নিয়ে তো ভোগাবে, আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটাবে, রক্তপাত সংক্রান্ত সমস্যা ঘটাবে, মাথা সংক্রান্ত প্রবলেম হবে, মাঝে মধ্যে দেখবেন মাথা যন্ত্রণা করবে কোনো একটা সাইড ধরে। না সমস্যা একটু আছে, সমস্যা আছে। বর্তমানে শনি 7.5 চলছে তো, ভালো নয়। আগামী 22 তারিখ 21 তারিখ 22 তারিখ অমাবস্যা আছে। যদি পারেন একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এই জায়গাটাকে ঠিক করুন। বিশেষ করে শনির 7.5, লগ্নে মঙ্গল মাঙ্গলিক, লগ্নে মঙ্গল কেতু। লগ্ন মানে নিজের শরীর, নিজের হেলথ, নিজের স্বাস্থ্য, সেখানে অশুভ কেতু মঙ্গল শরীরের উপরে সমস্যা করবে। একদম 100% ঠিক হবে, আমি করে দেবো, 100% ঠিক হয়ে যাবে। কোনো খারাপ নয়, ভালো হবে, আমি সেই জায়গাটা করে দেব।
সেই জায়গাটা আমি করে দেবো। আপনি কল্যাণী থাকেন তো? হ্যাঁ স্যার। আমাকে সোমবারে দমদমে পাবেন, সোমবারে দমদম, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান। কল্যাণী থেকে আপনি দমদমে চলে আসতে পারবেন, যোগাযোগ করুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। আমার ছেলের ব্যাপারে একটু জানাবেন। ছেলের নাম কি? সোমনাথ মুখার্জি। সোমনাথ মুখার্জি। সোমনাথের ডেট অফ বার্থ বলুন। 14/5/93। 14/5/93। জন্ম সময়? 11:42 AM। জন্মস্থান? বুঝলাম না। জন্মস্থান? আচ্ছা, কল্যাণী, নদিয়া। কল্যাণী। 14 তারিখ মে মাস 1993 সাল। জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার। ঠিক আছে। মর্নিং সকাল 11:42। কল্যাণীতে জন্মগ্রহণ করেছিল। ঠিক। কুম্ভ রাশি, কর্কট লগ্ন। কর্কট না সিংহ জানি আমরা। সিংহ জানেন? সিংহ কি লগ্ন জানেন? হ্যাঁ, সিংহ লগ্ন। কুম্ভ রাশিটা ঠিক জানি, কিন্তু Okay. সিংহ লগ্ন তো আমরা জানি। সকাল 11:42 পড়েছেন, তাই তো? হ্যাঁ ঠিক। একদম আপনাকে পরিষ্কার বলছি, আমি একদম পুরো ডিগ্রি ধরে বলছি। এখানে লগ্নের ডিগ্রি হলো কর্কট রাশিতে 21.09, অর্থাৎ 21 ডিগ্রি 9 মিনিট। একদম চুলচেরা বিশ্লেষণ এটা, আচ্ছা, একদম চুলচেরা বিশ্লেষণ। ঠিক আছে। ঠিক আছে। এই যে ছকটা আমি পেলাম, মাঙ্গলিক দোষ তৈরি হয়ে আছে। হুম। কর্ম কি করে? কর্ম টিচারি করে। টিচারি করে। বিবাহ হয়েছে? বিবাহ কিন্তু বিলম্ব। না, হয়নি। বিবাহ বিলম্ব। বিবাহে কবে নাগাদ হবে? হ্যাঁ বলুন। কবে নাগাদ হতে পারে? কবে নাগাদ হতে পারে? বিবাহের যোগ অলরেডি চলছে। 2023 থেকে 2025 সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত বিবাহের খুব সুন্দর যোগ। আচ্ছা। যদি এই টাইমে যদি না হয়, তারপরে 2025 থেকে 2028 মধ্যে হবে, তবে সেই পারিবারিক জীবনে কিন্তু প্রবলেম আসবে। তাহলে এই সময়টার মধ্যে যদি আমরা কোথাও যোগাযোগ করি তাতে সাকসেস পাবো? অবশ্যই, আচ্ছা, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আর মাঙ্গলিকটাকে একটু কাটিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, সেই ওটা তো জোগাড় করে উঠতে পারছি না, তাই তারপর তো যৌতুক বিচারও করতে হবে। অবশ্যই। ওইটার জন্য ওয়েট করছি। এই যে জন্মছকটা পেয়েছি, চন্দ্র এবং শনি একসঙ্গে বসে আছে। হুম। এই চন্দ্র শনির কানেকশনটা কিন্তু এই ছেলেটার পক্ষে ভালো নয়। ও, একটু খুঁতখুঁতে স্বভাবের হবে। ঠিক আছে, প্রবলেম নিয়ে আসবে পরবর্তী জীবনে। ভালো থাকবেন। চন্দ্র এবং শনি দুটো ভালো গ্রহ, কিন্তু কখনো যদি একত্র হয় এবং অশুভ নক্ষত্র নিয়ে যদি থাকে কোনো একটি গ্রহ, তাহলে একটা যোগ তৈরি করে, যাকে বলে বীজ যোগ। নেগেটিভ শনি এবং নেগেটিভ চন্দ্রের মধ্যে যদি কোনো কানেকশন হয়, যে যোগটা হয় তাকে বলা হয় বীজ যোগ। এতে কি হয়, হ্যালো, যদি পাঁচখানা যদি অপশন থাকে, এটা নেবো না এটা নেবো, না এটা নেবো না এটা নেবো, না এটা নেবো না এটা নেবো, না 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 এটা নয় এটা নেবো, এরকম করে আলটিমেট নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না, কনফিউজ হয়ে যায়। হ্যালো, নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়। মেয়ের নাম বলুন। টিনা কর্মকার সেন। টিনা কর্মকার। টিনার জন্ম তারিখ বলুন। 4/12/90। 4/12/90 সাল। জন্ম সময়? জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে মঙ্গলবার 8:30টায়, 8:40-এ। 8:40। জন্মস্থান কোথায়? বনগা। বনগা। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? আমি বহু চেষ্টা করি, কোনোদিন লাইনটা পাই না। আজকের পেয়ে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এবং আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, আমি বলবো। 4 তারিখ ডিসেম্বর মাস 1990 সাল, জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ, 4/12/90 8:30টায়, 8:40। 8:40। বলবার।
হ্যাঁ মিথুন রাশি, কর্কট লগ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুনর্বসু নক্ষত্র, দেবগণ। আচ্ছা বাবাই তো লক্ষণ ভালো নয়। বিবাহ হয়েছে? বিবাহ জীবন তো ভালো নয়। হ্যাঁ বিয়ে হয়েছে 12 বছর হয়ে গেল। বিবাহ জীবনে কিন্তু ভালো নয়। মাথা গরম করতে একদম বারণ করবেন। হ্যাঁ মাথা গরম করতে বারণ করবেন। সন্তানাদি কি হয়েছে? মেয়ে। মেয়ে। কি জানতে চাইছেন মেয়ের সম্পর্কে বলুন। জানতে চাইছি, ও তো অনেক পড়াশোনা করেছে, অনেক কষ্ট করেছে, অনেক চেষ্টা করেছে। আমি ভীষণ হতভাগ্য, আমি ওকে সেইভাবে পরিষেবাটা দিতে পারিনি। কিন্তু ও চেষ্টা করে যাচ্ছে চাকরি বাকরির জন্য, কিন্তু আজও পর্যন্ত ও সেই চাকরিটা পাচ্ছে না। পড়াশোনা করে কোন চাকরির দিকে গিয়েছে? ও হচ্ছে স্কুল মাস্টারি। স্কুল মাস্টারি। একদম পরিষ্কার কথা বলছি, এই জন্মছক যেটা আমাকে দেখাচ্ছে খুব চাপের বিষয়, খুব চাপের বিষয়, খুব চাপের বিষয়। চাকরির জায়গাটা খুব চাপের বিষয়। তবে আমি হতাশ হতে বারণ করব, যেন হতাশ না হয়। সামনেই পরীক্ষা আছে, ও এখন থেকেই রেডি হোক। আর যদি সম্ভব হয় দশম অধিপতিকে গার্ড করুক। দশম অধিপতিকে গার্ড করতে বলুন। সেটা কি লাগবে? তার জন্য আপনাকে একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা, তার জন্য আপনাকে একটু যোগাযোগ করতে হবে। দশম অধিপতি এই জন্মছকে ডিস্টার্বের মধ্যে আছে 1 নম্বর, আর 2 নম্বর হলো রবি। রবি হলো সূর্য। এই রবি মানুষকে যশ দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয় এবং খ্যাতি দেয়। সহজে একটা মানুষকে খুব সুন্দরভাবে জীবনে সফলতা পেতে সাহায্য করে। সেই রবি গ্রহটা শুক্রের সঙ্গে বসে একটা দারিদ্রতা যোগ তৈরি করেছে। দারিদ্রতা মানে কি? সমস্ত কিছু পাওয়া থেকে বঞ্চিত। এই সমস্তটা কি? যশ, সম্মান, প্রতিপত্তি, ভালো একটা সফলতা, ভালো একটা কেরিয়ার। আপনি পরে শুনে নেবেন, ইউটিউব থেকে শুনে নেবেন। এই রবি এবং শুক্র দারিদ্রতা যোগ তৈরি করেছে, এটাকে কাটিয়ে নিন। আচ্ছা, এটাকে কাটান ইমিডিয়েটলি। আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব কাটান। মেয়েটা ট্যালেন্টেড, কিন্তু একটা কথা আমি প্রথমেই বললাম, এই মেয়েটা যেন হুটহাট করে মাথা গরম না করে, পারিবারিক জীবন কিন্তু ডিস্টার্ব হবে। ঠিক আছে, ভালো থাকবেন। দুটো জায়গা দশম অধিপতিকে ঠিক করতে হবে, রবি শুক্রের জায়গাটাকে ঠিক করতে হবে। সরকারি চাকরি হবেই, আমি এই কথাটা বলছি না, কারণ সরকারি চাকরি মানে এখন স্বয়ং মানে ভগবানের সঙ্গে যেন সাক্ষাৎ পাওয়া। কিন্তু প্রচেষ্টা তো আমাকে করতে হবে, আমাকে তো প্রচেষ্টাটা করতে হবে। ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু কর্মফল। ভাগ্যের জায়গা থেকে ডিস্টার্ব পেয়েছি, দুটো প্রচেষ্টাটা করুন, হবে, সম্ভাবনা আছে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। যে কোনো প্রবলেম সমাধান যদি চাই, যদি রেজাল্ট চাই, রেজাল্ট, ভালো চাকরি, ভালো পারিবারিক জীবন, ভালো দাম্পত্য জীবন যদি চাই, তাহলে একবার আচার্য শ্রীদুলাল। যেটা পারবো ডাইরেক্ট বলবো হ্যাঁ আমি পারবো, যেটা পারবো না করজোরে বলে দেবো আমার দ্বারা সম্ভব না, আপনি অন্যত্র কোথাও যান। আমি স্ট্রেট কাট বলতে পছন্দ করি, স্পষ্টভাবে বলতে পছন্দ করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাই, মাসের 2 শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দাদাকে দেখাবো, ভাইকে দেখাবো, বন্ধুকে দেখাবো, আমি বন্ধু। আমার কাছে যারা আসে তারা অনেকেই বন্ধুর মতো হয়ে যায়। আমার যে সমস্ত ক্লায়েন্ট এসেছে তারা জানে আমি অনেকটা ফ্যামিলি মেম্বার হয়ে যাই তাদের। এটাই আন্তরিকতা, এটাই ভালোবাসা। আর যে সমস্ত মানুষ আমার কাছে দেখাতে আসে তারা প্রত্যেকে জানে আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না, আমি গ্যাদারিংটা পছন্দ করি না। যারা আসছেন, যারা বুকিং করছেন, অবশ্যই বুকিং করার পর আসার আগের দিন বা সেই দিন, মানে অন্তত 2 দিন আগে একটু টাইমিংটা নিয়ে নেবেন।
আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না, সবাইকে আলাদা আলাদা টাইম দিই, এবং যখন আসবেন সময় নিয়ে আসবেন, কারণ আমার কিন্তু একটু সময় লাগে। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার বিশ্বজিৎ দেব বলছি, গড়বেতা থেকে। বিশ্বজিৎ দেব, বিশ্বজিৎ দে গড়বেতা থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার নাম বলুন। না, বিশ্বজিৎ দেব। ডেট অফ বার্থ বলুন। 5/7/2001। 5/7/2001। জন্ম সময়? 7টা PM। 7টা PM। জন্মস্থান? গড়বেতা। গড়বেতা। দাঁড়াও ভাই একটু। ইয়েস। 7 তারিখ জুলাই মাস 2001। জন্মবার তো বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার। ধনু রাশি ধনু লগ্ন। ধনু রাশি ধনু লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ। আচ্ছা স্যার। কি করো ভাই, কাজবাজ কি করছো? স্যার ওই চাকরির চেষ্টা করছি আর কি। চাকরির চেষ্টা করছো। পড়াশোনা কত দূর করেছো? স্যার গ্রাজুয়েশন হয়ে গেছে, মানে বিএ পাস হয়ে গেছি। এখন আবার এমএটা চলছে। এমএ করছো, খুব ভালো। দেখো ভাই, একদম পরিষ্কার বলছি, এই যে ছকটা আছে, চাকরি তোমার হবে, হবে না আমি বলবো না, হবে, কিন্তু দ্বাদশে মঙ্গল রেক্টোগেট হয়ে আছে। হ্যাঁ, এটাকে ঠিক করতে হবে। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, এটাকে ঠিক করতে হবে। আর রবি রাহু গ্রহণ দোষ তৈরি হয়ে আছে, এই দুটো জায়গা ঠিক করো, চাকরি হবে। ঠিক আছে? পুলিশের জায়গাটা কোনো চান্স আছে কি? আমি তোমাকে কি বললাম, দুটো জায়গা ঠিক করতে হবে। আচ্ছা, দুটো জায়গা ঠিক করতে হবে। হ্যাঁ, দুটো জায়গা ঠিক করো, চাকরি হবে। দ্বাদশ ভাবে মঙ্গল রেক্টোগেট অবস্থায় রয়েছে, ঠিক করতে হবে। রবি রাহুর কানেকশন, রবি রাহু বৃহস্পতি একসঙ্গে বসে আছে, রবি রাহুর কানেকশন, এটাকে ঠিক করতে হবে, ভালো চাকরি পেয়ে যাবে ভাই। গরিব বাড়ির ছেলে, পরিশ্রম করছো। জীবনে আমি পরিশ্রম করলাম, যদি একটা ভালো চাকরি যদি না পাই, কি করবে? কি করবে? বর্তমানে রাজপথে বহু মানে টিচার রয়েছে, আজকের দিনে বহু টিচার রয়েছে যাদের যোগ্যতা সত্যি আছে, যে যোগ্যতা সত্যি তাদের আছে, কিন্তু ওয়ান কাইন্ড অফ বেকারত্বের জীবন। আজকে যে প্রোগ্রামটা আমি শুরু করেছিলাম, জীবনে এমন অনেক মানুষ আছে যারা জন্মগ্রহণের পর থেকেই অনেকটাই মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে। যখনই যে কাজে হাত দিচ্ছে সাকসেস, যখনই যেটা ধরছে সাকসেস। কাচের ঘরে বসে তারা প্রতিদিনের হিসেবে লক্ষাধিক টাকা তারা ইনকাম করছে, অথচ আপনারা আমরা কেন সেই জায়গাটা পৌঁছাতে পারছি না? এই জন্মকুণ্ডলী, ছন্নছাড়া যোগ, কেমদ্রম যোগ, দারিদ্র যোগ, অশুভ কালসর্প যোগ আপনাকে পিছিয়ে রেখেছে, আমাকে পিছিয়ে রেখেছে, আমাদেরকে পিছিয়ে রেখেছে। অনেক মানুষ আছেন বাড়ি মাথার উপরে ছাদ নেই, অনেক মানুষ আছেন আগামী দিনে কি খাবেন ঠিক নেই। জীবনে একবার অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল একবার যোগাযোগ করুন, আপনার গ্রহ ছকটাকে একটুখানি রেকটিফাইড করুন, জীবনের সফলতা আপনি পাবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। যদি যোগাযোগ করতে হয়, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই সমস্ত চেম্বারগুলো মানে দিনে আমি বসি বিভিন্ন জায়গায়, যেটা আপনার কাছে হবে সেখানে যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।